জন্য একটু জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল কথাই ছিল যে একটু ঐক্যের বাংলাদেশ। তো সেখানে জাতীয় নাগরিক পার্টি যখন গঠন হলো তখন আপনারা যারা যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন সেখান থেকে দেখলাম আপনারা কয়েকজন নিজ থেকে সরে গেলেন। আপনারাই তো প্রথম অনৈক্য শুরু করলেন ঐক্যের বাংলাদেশের কথা বলে, কেন? তাহলে এই বাংলাদেশ কিভাবে ঐক্যের কথাই হবে? আচ্ছা, বেশ সুন্দর প্রশ্ন। প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। এখানে আমার বক্তব্যটা হলো যে দেখেন, আমরা জুলাইয়ে যখন গণ অভ্যুত্থানটা হয় তখন দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গিয়ে সকল শক্তি একত্রিত হয়েছে এবং মাঠে কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তি, মত, পক্ষ, ব্যক্তি আকারে সবাই যুক্ত ছিল। এবং যখন 5ই আগস্টে হাসিনা দিল্লিতে পালিয়ে গেলেন, পদত্যাগ করলেন, তারপর কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক শক্তিগুলো তার মতো করে কার্যক্রম শুরু করেছে, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো। এরপরে আমরা কিন্তু তরুণদের উদ্যোগে একটা নতুন উদ্যোগ গ্রহণ করা হলো, জাতীয় নাগরিক কমিটি, সেপ্টেম্বরের 8 তারিখে। এবং সেখানে আমরা তরুণদেরকে এঙ্গেজ করার চেষ্টা করলাম যারা এই অভ্যুত্থানে মূলত মাঠে ফ্রন্টলাইনার ছিলেন। তো এই কানেকশনের জায়গা থেকে আমরা কিন্তু আমাদের মধ্যে ভিন্ন মত ছিল, মতের বিচিত্র মতামতের অধিকারী ছিল, নানা কিছুর পরেও কিন্তু আমরা একটা জায়গায় আছে এবং জাতি হিসেবেও কিন্তু রাজনৈতিক শক্তি এবং পক্ষগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকলেও কিন্তু একটা ব্যাপারে গণ অভ্যুত্থানের প্রশ্নে এই জায়গায় কিন্তু আমরা সবাই ঐক্যমত আছি। সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখনও বারবার বলছেন যে এই সরকারের ব্যর্থতা ওই রাজনৈতিক দলকেই ব্যর্থ করবে। এই ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের বা কোনো পক্ষেরই ভিন্ন মত নেই। সো মূলত নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে যাওয়ার ব্যাপারে কিছু বিষয় আমাদের মধ্যে ভিন্নমত হয়েছে এবং সেই ভিন্নমত আমরা সৌন্দর্যের সাথে নিজেদের মধ্যে আলাপ করেই সেই ভিন্নমতে আছি। কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা অনৈক্যে আছি, বরং আমরা ভিন্নতার সাথে ঐক্যে আছি। কারণ এই ব্যাপারটাতে আমরা একমত যে আমরা যারা একসাথে লড়াই করেছি, একই মাঠে একই ফ্রন্টে লড়াই করেছি, আমরা বাংলাদেশের প্রশ্নে এবং এই অভ্যুত্থানকে সমুন্নত রাখার প্রশ্নে এক থাকবো, এক হয়ে লড়বো। এই জায়গাটা আমাদের এক আছেন। কিন্তু এখানে বিষয়টি কি, যেমন আপনারা ইসলামী ছাত্র শিবির থেকে গিয়েছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন, এটি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল বা কি? আপনারা বের হয়ে গেলেন কেন? ভিতরকার কিছু বিষয় নিয়ে, ভিতরকার কিছু অনুশীলন নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো আমরা স্পষ্টভাবে করেছি, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে আমরা পাইনি। যে কারণে আমরা মনে করেছি যে পার্টিতে যাওয়াটা এই মুহূর্তে সমীচীন নয়। যদি ওই প্রশ্নগুলো যথাযথ আমরা সমাধান পাই তাহলে আমরা পার্টিতে যাব। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আমাদের মধ্যকার যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে কিন্তু মুখ দেখাদেখি বন্ধ হয় নাই, কথা বন্ধ হয় নাই। যেমন গতদিনও আমি ইফতারিতে গিয়ে আমার সহযোদ্ধাদের সাথে একসাথেই সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমাদের মধ্যে কিছু বিষয়ে স্পষ্টত ভিন্নমত তৈরি হয়েছে, কিন্তু সেই ভিন্নমতটাকেও আমরা বাংলাদেশের প্রশ্নে কিন্তু ভিন্নমত নাই। আপা এখানে কি এই যে নাগরিক পার্টি একটু হোঁচট খেলো কিনা শুরুতে, আপনি কি মনে করছেন? আমরা যে ঐক্যের তাদের কাছে প্রত্যাশা করা হয়। দেখুন, জাতীয় নাগরিক কমিটি এখন তো পার্টি হয়েছে, এরা যখন আন্দোলনে নামে ছাত্র জনতা, আমি কিন্তু পরিচিত মুখ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি জানি না আমার বাইরে কি আর কেউ নেমেছিল এভাবে, নামেনি বোধ হয়। হ্যাঁ, আমি 2 তারিখ থেকে লাগাতার ওদের সঙ্গে ছিলাম এবং সেই সময় আমি নিজের চোখে যেটা দেখেছি, ওদের একটাই দাবি ছিল শেষ দিকে এসে হাসিনাকে সরতে হবে। এর বাইরে আসলে বিশ্বাস করেন কে সরকার গঠন করবে, কি সংস্কার হবে, কি হবে বাংলাদেশ সামনে, কিচ্ছু না। আমি একটাই দাবি, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতনের পর আমি মনে করি সার্টেনলি প্রত্যেকের যার যার নিজস্ব মতাদর্শ থাকবে, নিজস্ব রাজনীতি থাকবে, নিজস্ব চিন্তা থাকবে যে আগামীতে বাংলাদেশ কিভাবে রান করবে। সো সেই জায়গাতে মতদ্বৈততা হতেই পারে, মতের অনৈক্য হলে কেউ কেউ মনে করতে পারেন যে আমি আলাদা প্ল্যাটফর্মে কাজ করব। দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট। আমরা যে যখন এই ছাত্র জনতার বিশাল একটা অভ্যুত্থান, দিনের পর দিন, রাতের পর রাত আন্দোলন চলছে, তখন কি কেউ কাউকে জিজ্ঞেস করেছিলাম আমরা কে ছাত্র দল, আমরা কে ছাত্র শিবির, আমরা কে সাধারণ ছাত্র, আমরা কে বাম দল থেকে এসেছি? বিশ্বাস করেন আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি। ইভেন আমি যখন শহীদ মিনারে দাঁড়িয়ে নাহিদ, সার্জিস ওদের সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে স্লোগান দিচ্ছিলাম, হ্যাঁ, একদম ফ্রন্ট লাইনে আমি দাঁড়ানো, আমার চারপাশে হয়তো ভিন্ন মতাদর্শের অনেক ছাত্র ছিল, ওরা কেউ আমাকে ভুলেও বলে নাই আপা আমি কিন্তু বিএনপির, আপনি যেমন বিএনপির আমরাও কিন্তু বিএনপির, আমরাও কিন্তু ছাত্রদল, আমরাও কিন্তু যুবদল, একটা ছেলেও বলে নাই। তারা এটাও বলে নাই আপা আমি বাম দল, আপা আমি শিবির। তা আমাদের বিশ্বাস করেন আমাদের অস্থি, মজ্জা, রক্ত এবং গলার স্বরে
কেবল একটাই কথা ছিল, না সেটি হাসিনার নাগরিক কথা। পার্টি ধরে রাখতে পারলো না, অন্যরা যার যার অবস্থানে চলে না, গেল। আমি ধরে রাখতে পারলাম এভাবেও বলবো না। নাগরিক পার্টি কি করে ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে রাখবে? তাদের আলাদা রাজনীতি আছে। তারা কি করে ছাত্র দলের ছেলেদের ধরে রাখবে? তারা আলাদা রাজনীতি আছে। প্রত্যেকে যার যার রাজনীতি নিয়ে আলাদা হয়ে গেছে। এবং এখন যারা নাগরিক পার্টির সঙ্গে আছে তাদের অনেকেরই হয়তোবা নাগরিক পার্টির, অনেকের মানে মানে কারো কারো হয়তোবা নাগরিক পার্টির চলার সাথে, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে, বয়ানের সঙ্গে না মিল থাকতেই পারে, এবং তারা যদি মনে করে যে তারা সরে আসবে, দে হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। মানে এইটুকু খোলামেলা স্বাধীনতা তো আমাদের প্রত্যেকের থাকা উচিত।